টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টরের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটি কোশ্চেন, যেটা হচ্ছে এবিসির একটি সামান্তরিক, যেখানে এ বি কে এসি আর বিসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা যদি একটা সামান্তরিক একটি এঁকে ফেলি, ধরো যে এইটা একটা সামান্তরিক আমি এঁকে ফেললাম, ওকে। তো সামান্তরিকটাকে যদি আমি একটু নামকরণ করি, তো মনে করো যে এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এ বি কে, এ বি হচ্ছে এইটা, এসি কই দেখো তো, এসি তুমি যদি যোগ না করো, অর্থাৎ যদি তুমি এখানে এসি কে না আনো তাহলে তো এসি আসবে না। এই হচ্ছে এসি, এই নাও এই যে এসি। এসি কে এ বি ভেক্টর বলতে এ থেকে বি এর দিকে বোঝানো হচ্ছে, এ থেকে বি এর দিকে, মানে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট, আর বিসি বলতে বি থেকে সি এর দিকে বোঝানো হচ্ছে। এর প্রকাশ করতে হবে এ বি কে এসি ও বিসি এর মাধ্যমে। ভালো করে খেয়াল করো, এর আগে তোমাদের একটু ভেক্টরের ত্রিভুজ বিধিটা বোঝায় বা ভেক্টরের যোগ বোঝায়। ধরো আমি দুইটা ভেক্টরকে যোগ করতে চাচ্ছি, এটা মনে করো একটা ভেক্টর, এটা হচ্ছে এ, আর এখানে একটা ভেক্টর আছে, এটা মনে করো যে বি ভেক্টর। এটা কি ভেক্টর? বি ভেক্টর, ওকে। তো এখন এই দুইটা ভেক্টর আমি যোগ করব। আমরা জানি যে ভেক্টরকে যখন যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ ভাগ সবই করা যায়। আপাতত আমি তোমাদেরকে যোগটা দেখাচ্ছি। দেখো, আমরা ভেক্টরের ডিরেকশন চেঞ্জ না করে তার অবস্থানের পরিবর্তন করতে পারি। কি করতে পারি বলো তো? ভেক্টরের ডিরেকশন চেঞ্জ না করে তার অবস্থানের পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমি একটা ভেক্টরকে তার ধারক রেখায় বা তার ধারক রেখার সমান্তরালে পৃথিবীর যে কোনো জায়গায় রাখতে পারি। তা আমি চাইলে এই ভেক্টরটাকে এখানে 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 এভাবে রাখতে পারবো, কিন্তু আমি ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। এটা আমার করার কোনো সুযোগ নেই, কারণ ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করলে মান চেঞ্জ হয়ে যায়। তা আমি এই ভেক্টরটাকে এভাবে রেখে দিলাম, এখান থেকে নামায় মনে করো এখানে রাখলাম। তো এই ভেক্টরটার যে ইনিশিয়াল পয়েন্ট মনে করো এই বিন্দুটা, এই যে এ, আর এর যে ফাইনাল পয়েন্ট সেটা হলো বি, এই বিন্দুটা। তাহলে আমি যে আরেকটা ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই বি ভেক্টরটাকে তুলে এনে আমার এই ভেক্টরের উপরে বসাইতে হবে। অর্থাৎ এর যে আদি বিন্দু ছিল, এই ভেক্টরের যে আদি বিন্দু, দেখো এই যে এই বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, এই আদি বিন্দুটা এসে পড়বে আগের ভেক্টরের শেষ বিন্দুর উপরে। তাহলে ভেক্টর দুইটা যোগ হয়ে গেল। এখন দুইটা ভেক্টর যোগ হলে তার যোগফল লাগবে না। যোগফল হচ্ছে থাকলো কি, দেখো এই ভেক্টরের হচ্ছে আদি বিন্দু বাকি আর এই ভেক্টরের শেষ বিন্দু বাকি। তাহলে এই আদি থেকে অন্তের দিকে যে সরলরেখাটা যাবে সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি বা ভেক্টরের যোগফল। দেখো তুমি খেয়াল করে দেখো, তুমি যে দুইটা ভেক্টরকে যোগ করছো তারা একই দিকে, তারা আছে এন্টি ক্লকওয়াইজ। আর যাদেরকে যেটা তুমি পেলে লব্ধি সেটা দেখো ক্লকওয়াইজ। অর্থাৎ যাদেরকে তুমি যোগ করো তারা একইভাবে ঘুরতে থাকে, একই দিকে যায়, তাদের মধ্যে কখনো সংঘর্ষ হয় না। আর অপোজিট দিকে দেখো সামনে আগাইলে এখানে যে কিন্তু সংঘর্ষ হবে। তাহলে এই বিপরীত দিকে যে ভেক্টরটা, এটা হচ্ছে তাদের যোগফল। তো এখন দেখো আমাকে বলা হয়েছে এসি ভেক্টর, তার মানে ডিরেকশন কি? এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে। ভালো করে বুঝো। তাহলে এ বি আর এসি, তুমি যদি এখানে এখন ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, যে ধরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে এ বি ভেক্টর, এটা হচ্ছে এ বি ভেক্টর। তো এখানে লিখবো হচ্ছে এ বি ভেক্টর, এ থেকে বি এর দিকে ডিরেকশন, প্লাস হচ্ছে বিসি ভেক্টর, দেখো একই দিকে ডিরেকশন, বি থেকে সি এর দিকে। তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে এসি ভেক্টর। কি পাবো? এসি ভেক্টর। এখন বলো তো, আমাকে বলা হয়েছে এ বি কে, কাকে? এ বি কে এসি আর বিসি এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে এ বিটাকে তুমি লেফট সাইডে রেখে দাও, এই যে বিটাকে রেখে দিলাম। এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এখানে এসি ভেক্টর, এই যে বিসি ভেক্টরটা এই পাশে ছিল পজিটিভ, যদি তুমি ওই পাশে পাঠায় দাও তাহলে নেগেটিভ হয়ে এখানে বিসি ভেক্টর হয়ে গেল। তাহলে এ বিকে এসি আর বিসি এর মাধ্যমে প্রকাশ করা হলো। এইটাই কিন্তু আমার মূলত কোশ্চেন ছিল, যে এবি ভেক্টরকে এসি আর বিসি এর মাধ্যমে প্রকাশ করো। আর এখানে আমরা কি অ্যাপ্লাই করছি বলো তো? ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু এটা সুন্দর করে ভেক্টরের যোগ বা ত্রিভুজবিধি যেটা বলো এটার মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখব, যে ত্রিভুজ পিকিউআর, এখানে পিকিউ এবং পিআর এর মধ্যবিন্দু যথাক্রমে এসটি, তাহলে এসটি পিএস প্লাস এসটি কে পিআর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে নিই, ধরো যে ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে পিকিউআর, পি কিউ আর। আচ্ছা, পিকিউআর ত্রিভুজ। এখন পিকিউআর ত্রিভুজের পিকিউ এবং পিআর এর মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি। তাহলে ধরো এটা হচ্ছে এর মধ্যবিন্দু আর এটা হচ্ছে এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু দুইটাকে যোগ করে দাও, যোগ করে দিলে তুমি আরেকটা স্ট্রেট লাইন পাবা, এই যে পাইলাম।
এখন ভেক্টর যেহেতু এর তো ডিরেকশন থাকবে, কি থাকবে, এর দিক থাকবে। তো ভেক্টরকে অবশ্যই দিক দিব আমরা কিভাবে, ত্রিভুজের যে সাইডগুলোর যে নাম, সেই নাম অ্যালফাবেটের ক্রম অনুযায়ী। তাহলে পি থেকে কিউয়ের দিকে ডিরেকশন, পি থেকে কিউয়ের দিকে ডিরেকশন, পি থেকে আর এর দিকে ডিরেকশন, পি থেকে আর এর দিকে ডিরেকশন, কিউ থেকে আর এর দিকে ডিরেকশন, কিউ থেকে এখানে হচ্ছে এস আর হচ্ছে টি। এখন বলো কি করতে বলছে আমাদের এখানে, পি এখানে তাহলে আমরা যদি ত্রিভুজ মনে করো যে পিএসটি এর ক্ষেত্রে আমরা যদি তোমার ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, কিছুক্ষণ আগে আমরা ভেক্টর ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি পিএস, ভালো করে খেয়াল করো, এই পিএস ভেক্টরটার দিক দেখো এদিকে, আর এসটি ভেক্টরটার দিক দেখো এদিকে, একই দিকে তাদেরকে যোগ করা যাবে। তাহলে আমি লিখতে পারবো যে পি এস ভেক্টর প্লাস হচ্ছে এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু এই পিটি ভেক্টর লেখা যাবে, অপোজিট ডিরেকশনে আছে পিটি, তাহলে পি টি ভেক্টর। এখন এই পিটি অ্যাকচুয়ালি কি বলো তো, পিআর এর অর্ধেক। তাহলে তুমি এখানে লিখতে পারবো যে পি এস ভেক্টর প্লাস এস টি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ পিআর ভেক্টর। দেখো বলা হয়েছিল যে পিআর এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এই দুইটা ভেক্টরকে আমি পিআর এর মাধ্যমে প্রকাশ করলাম, এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। শুধু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি আর এই পিটি সমান হচ্ছে হাফ অফ পিআর লিখে দিছি, শেষ। তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু আমরা চিত্র এঁকে জাস্ট এটাকে সুন্দর করে ত্রিভুজ বিধি অনুসারে এই মানটা বের করে দেখাইলাম। এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি যে ভেক্টরের মূল বিন্দু ও এর সাপেক্ষে, ভেক্টরের মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি, আর এখানে চিহ্নিত চিত্র সহ এ বি কে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। খুব ভালো করে বুঝো, তুমি এই একটা বিন্দু মনে করো যে এটা হচ্ছে আমার মূল বিন্দু ও। এখন মূল বিন্দু থেকে একটা ভেক্টর এ বিন্দুর সাপেক্ষে, এখানে একটা বিন্দু আছে মনে করো যে এ, আর এখানে একটা বিন্দু আছে মনে করো যে বি, তাহলে এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আর এটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু হচ্ছে এ, এই দিলাম এ ভেক্টর, ভেক্টর সাইন দিয়ে অবশ্যই বোঝাবা, আর এই হচ্ছে তোমার হচ্ছে বি ভেক্টর, এই ও থেকে বি এর দিকে, তার মানে আমি এ আর বি কে দিয়ে বুঝালাম। এখন এ বিন্দুর জন্য আমার হচ্ছে এ ভেক্টর, আর বি বিন্দুর জন্য হচ্ছে বি ভেক্টর। এখন আমাকে বের করতে হবে কি এ বি, তাহলে এ আর বি যদি তুমি কানেক্ট করে দাও এ আর বি, তাহলে এ থেকে বি এর দিকে। এখন দেখো তুমি যদি এ বি ভেক্টরের মান বের করতে চাও, তার মানে ও হচ্ছে আমার মূল বিন্দু, তাহলে এ বি ভেক্টরের মানটা আসলে কি হবে, মানটা হবে হচ্ছে এই হচ্ছে বি বিন্দু, তার বি মাইনাস এ, তার মানে বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে বি, আর মাইনাস এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এ। তার মানে তুমি যদি এই বি থেকে এ অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টকে মাইনাস করো, তাহলে তুমি এই ভেক্টরের মানটা পাবা। ধরো এই যে আমি কেন মাইনাস করলাম একটু যদি তোমাদের বোঝাই, ধরো তুমি কোনো একটা জায়গায় বসে আছো পার্কের মধ্যে, এইটা একটা পার্ক, তুমি এই পার্কের মধ্যে বসে আছো, তুমি যেখানে বসে আছো ঠিক এই জায়গা থেকে এতটুকু দূরে, কতটুকু দূরে, মনে করো 10 মিটার দূরে, 10 মিটার দূরে একজন বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে। এখন তুমি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গেলে, এখন বলো তো তুমি কোথায় গেলে, তুমি যে বেঞ্চের উপর বসেছিলে পার্কের, সেই বেঞ্চ থেকে এখন তুমি 10 মিটার দূরে। তো এই 10 মিটারটা তুমি বের করবা কি করে, তো বের করার জন্য তোমাকে, তুমি যে ইনিশিয়াল পয়েন্ট তোমার ছিল হচ্ছে এখানে 0, তো তুমি হেঁটে গেছো হচ্ছে 10-এ, তাহলে এই 10 মাইনাস 0 করলে তুমি পাবো হচ্ছে 10, তার মানে ফাইনাল পয়েন্ট থেকে তোমাকে ইনিশিয়াল পয়েন্ট বাদ দিতে হবে। ফাইনাল পয়েন্ট হচ্ছে এ থেকে বি এর দিকে, বি হচ্ছে ফাইনাল পয়েন্ট, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তার মানে আমাকে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে আমরা কিন্তু সেই ভেক্টরের মানটা পেয়ে যাই। তো এইখানে আমরা এই অ্যান্সারটা কিন্তু এ বি ভেক্টরের মানটা এদিকেই। তো আমরা কিন্তু যদি এখানে এই বি মাইনাসে ডিরেক্ট লিখতে পারি, আবার তুমি যদি চাও না আমি একটা ত্রিভুজ বিধি ব্যবহার করে দেখাবো, সেটাও দেখাতে পারো। ত্রিভুজ বিধিটা কি দেখো, যে সকল ভেক্টর একদিকে, এটা আর এটা ডিরেকশন একই দিকে, এই যে এই ক্লকওয়াইজ, আর এটা আছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এই ও এ ভেক্টর প্লাস তুমি লিখতে পারবো হচ্ছে এ বি ভেক্টর সমান সমান ও বি ভেক্টর লেখা যায়। এখন দেখো ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর এখানে এ বি ভেক্টর তো ছিলই, এ বি ভেক্টর, আর ও বি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে বি, তাহলে এই এ ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এই যে এটাই আমাদের অ্যান্সার, তুমি একটু ডিটেলসে করে দেখাতে পারো, সমস্যা নাই। তা আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ে কিন্তু এটাকে সুন্দর করে ডিটেলসে করে দেখিয়েছি, যেটা তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে। আর যতটুকু ঝুটঝামেলা থাকে তার জন্য তো আমরা আছি, টেনশনের কোনো কারণ নাই, বইটি তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো। তা আজকের ক্লাসে আমরা এই ছোট ছোট 3টি প্রশ্ন রেখেছিলাম, আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।